চলে এলাম চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলে, এই স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে গেলে কী কী লাগবে, কী কী ম্যাটেরিয়াল লাগবে, সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক যে কীভাবে এডিটিং করতে হয়। এডিটিং করতে গেলে আমাদের ফার্স্ট টাইম ইনশট নামক একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। ইনশট অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করছি, আর ওপেন করার পর জাস্ট এখান থেকে কী করবো, ভিডিও সেকশনে ক্লিক করছি। অ্যান্ড ক্লিক করার পর এখান থেকে আমরা ফার্স্ট টাইম একটা ভিডিও, ছোট্ট একটা ক্লিপ আমরা অ্যাড করছি। তারপরে আমরা কিছু ফটো অ্যাড করছি। সো অ্যাড করার পর আমরা এখান থেকে দেখিয়ে দেবো যে কীভাবে এডিটিং করতে হয়। দেখতে পাচ্ছ এখান থেকে আমরা ফটো অ্যাড করে নিয়েছি এবং ফার্স্টে আমরা একটা ভিডিও অ্যাড করেছি, ছোট্ট একটি ক্লিপ ভিডিও। তো তারপরে আমরা কিছু ফটো অ্যাড করেছি। অ্যাড করার পর এখান থেকে কি করব, এখান থেকে দেখতে পাচ্ছ এই যে ফটোগুলো আমরা অ্যাড করেছি সেগুলো 9:6 রেগুলেশনে সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফটো আমরা ঠিকঠাক অ্যাডজাস্ট করতে হবে। এই যে ফটোর উপর ক্লিক করে প্রথম অপশানে ক্লিক করবো, এই যে ক্যানভাস অপশানে ক্লিক করে দেন 9:6 রেগুলেশনে সমস্ত ফটোগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। সো বেসিক্যালি দেখতে পাচ্ছ আমরা কিন্তু তারপরে এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে অ্যান্ড ভিডিও ফটো যে অপশানটি দেখতে পাচ্ছ এই ভিডিও ফটো অপশানে ক্লিক করে আবার আমরা একটা ছোট্ট ক্লিপ ভিডিও অ্যাড করব। তো লাস্টে দেখতে পাচ্ছ এই যে ভিডিওটি আমরা অ্যাড করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে কি করব, প্রত্যেকটা ফটো যে ফটোগুলো আমরা অ্যাডজাস্ট করেছিলাম ঠিক প্রথমে চলে আসবো, সেই ফটোগুলোর প্রথম ফটোতে চলে আসবো এবং ফটোটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে যে ফিল্টার অপশান আছে, এই যে ফিল্টার অপশান আমি দেখিয়ে দেবো। এই যে ফিল্টার অপশানে ক্লিক করবো অ্যান্ড ক্লিক করার পর এখান থেকে আমরা একটা অপশান পেয়ে যাবো যেটার নাম হচ্ছে অ্যাডজাস্ট অপশান। তো আমরা এই অ্যাডজাস্ট অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে প্রত্যেকটা যে কটা অপশান আছে প্রত্যেকটা অপশানে আমরা এই অপশান দিয়ে আমরা প্রত্যেকটা ফটো অ্যাডজাস্ট করে নিতে পারবো। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফটো আমরা ঠিক একইভাবে যে ফটোটি যেমন সেইভাবে আমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবো। এটা হচ্ছে কালারে। তো তারপর এখান থেকে ভিনেট অপশান আছে দেখতে পাচ্ছ, এই যে ভিনেট অপশানটি পুরোপুরি ফুল করে দেবো। দেন তারপরে এখান থেকে আপনি আপনার মতো করবে, আমি আমার মতো করছি। দেন তারপরে এখানে যে ডবল টিক আছে এইখানে ক্লিক করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে কী হবে, প্রত্যেকটা ফটো একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তারপরে আমরা প্রথম যে ভিডিওটি অ্যাড করেছিলাম সেই ভিডিওটি সিলেক্ট করছি। দেখতে পাচ্ছ এটাও সমেত অ্যাডজাস্ট হয়ে গেছে। এই ভিডিওটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে এডিট অপশানে ক্লিক করব। ক্লিক করে তারপর এখান থেকে এই যে রিসেট অপশান আছে দেখতে পাচ্ছ, এই রিসেট অপশানে ক্লিক করলে কী হবে, তারপর টিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছ এই যে ভিডিওটি বাদে তারপরে প্রত্যেকটা ফটো আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল, আমাদের ভিডিওটি অ্যাডজাস্ট কেটে যাবে। তো তারপরে দেখতে পাচ্ছ তো বেসিক্যালি তারপরে আমরা যে ফটোগুলো অ্যাড করেছিলাম তো সেখানে প্রথম যে ফটোটি আছে সেই ফটোটি সিলেক্ট করছি অ্যান্ড এখান থেকে একটা অপশান পেয়ে যাবে যেটা নাম হচ্ছে ডিউরেশন। তো ডিউরেশন অপশানে ক্লিক করে অ্যান্ড এখানে এডিট অপশানে ক্লিক করে এখানে ফটোগুলো কত ডিউরেশন কত সেকেন্ড থাকবে তো লিখে দিবে যে 0.4 সেকেন্ড। আমি এখানে লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছ 0.4 সেকেন্ড লিখে তারপর ওকেতে ক্লিক করবে। দেন তারপর অ্যাপ্লাই করে দেবে। দিলে কী হবে, প্রত্যেকটা ফটোর ডিউরেশন 0.4 সেকেন্ডে হয়ে যাবে। তো তারপর দেখতে পাচ্ছ আমাদের ফটোগুলো এইভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তারপরে এখান থেকে কি করতে হবে, এই যে ফটো ডিউরেশন দুদিকে হাত দিয়ে এইভাবে জুম করে বড় করে নিয়ে নেওয়ার পর তারপরে আমরা যে প্রথম ফটোটি চলে আসবো, প্রথম ফটোটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে অ্যানিমেশন একটা অপশান পেয়ে যাবে। তো তারপর এখান থেকে কম্বো অপশানে চলে আসবে। আসার পরে এখান থেকে এই যে ট্রানজ্যাকশান দেখতে পাচ্ছ এফেক্ট, এগুলো আমাদের অ্যাড করতে হবে। তারপরে ফটোটি আরও একবার অ্যাড করছি। দেখতে পাচ্ছ এইভাবে প্রত্যেকটা ফটো কিন্তু ডিউরেশন অ্যাড করে নেবো। সো ভিডিও যদি মন দিয়ে দেখো, স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। ভিডিওগুলো মন দিয়ে দেখো এবং অ্যানিমেশন এইভাবে অ্যাড করে নিতে পারবে প্রত্যেকটা ফটো। তো এখন মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অপশানে ক্লিক করছি অ্যান্ড ক্লিক করার পর এখান থেকে মাই মিউজিক অপশানে চলে আসবো। দেখতে পাচ্ছ এই যে মিউজিক অপশানে চলে এলাম অ্যান্ড এখান থেকে আমরা মিউজিকটা অ্যাড করছি। দেখতে পাচ্ছ এই যে মিউজিক সিলেকশন করছি। সিলেকশন করলে এখান থেকে আমাদের ইউজ বলে একটা অপশান, ইউজ অপশানে ক্লিক করবে। ক্লিক করলে কী হবে, অটোমেটিক আমাদের মিউজিকটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমরা মিউজিক অ্যাড করে দিয়েছি অ্যান্ড টিক করে দিলাম। দেখতে পাচ্ছ এখান থেকে প্লে করছি ভিডিওটি, স্ট্যাটাস ভিডিওটি আমাদের এডিটিং কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এখান থেকে কী করতে হবে, ভিডিওটি সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপরে যে সেভ আইকন আছে দেখতে পাচ্ছ, এই যে সেভ আইকনে আমরা ক্লিক করব। তো সেভ আইকনে ক্লিক করছি অ্যান্ড এখান থেকে কী করবে, এখান থেকে রেগুলেশনটা সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছ এই যে ভিডিওটি আমাদের এইভাবে এডিটিং হবে।